গ্লোবাল সুপার লিগ জিএসএল এর প্রথম ম্যাচ যেখানে মোকাবেলা করবে পার্থ স্করচার্স, তারা লড়বে লাহোর কালান্দার্সের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 23 জুলাই বাংলাদেশ সময় রাত্র 8টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে প্রভিডেন্স স্টেডিয়াম গায়ানাতে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। দুই দলই তারা নতুনভাবেই এসেছে, যেটা বিগ ব্যাশের নাম নিয়ে এসেছে এই পার্থ স্করচার্স, এবং পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন দল হিসেবে এসেছে, মানে চ্যাম্পিয়ন ঠিক না, পাকিস্তানের দল হিসেবে এসেছে পার্থ স্করচার্স। বাংলাদেশের দল থাকলে ভালো হতো, এই জিএসএল এই সিজনে বাংলাদেশের দল নেই। যদিও এই জিএসএলে কিন্তু রংপুর রাইডার্স দুর্দান্তভাবে চ্যাম্পিয়নও হয়েছিল। ব্যাড লাক বাংলাদেশের সাপোর্টারদের জন্য যে এই কোনো দলই আসলে এবার নেই। এবার অন্তত বরিশালের দলটা খেলানোর একটা চেষ্টা ছিল, কিন্তু আসলে সেটা হয়নি। যাই হোক, এইটা আসলে গ্লোবাল সুপার লিগ বলে, কিন্তু আসলে যে প্যাটার্নে গ্লোবাল সুপার লিগ হওয়ার কথা সেই প্যাটার্নে আসলে এটা হয় না। কারণ আলটিমেটলি মানে আপনাদের মনে আছে চ্যাম্পিয়ন্স লিগ যেটা হয়েছিল CL T20 অনেক আগে হয়েছিল, সেখানে কিন্তু প্রপার যে একেবারে যারা যারা খেলতো তারাই মানে খেলতো ওই লিগগুলোতে যেসব প্লেয়ার ছিল, কিন্তু আদতে আসলে এগুলো হয় না বা হয়নি। কারণ দেখা যায় যে যেমন ফুটবলে যেটা হয়, একটা প্লেয়ার একটা দলই একটা সিজন শেষ করে, কিন্তু এখানে আপনার এতগুলো ফ্রাঞ্চাইজি থাকে, প্লেয়ার সংখ্যা একটা প্লেয়ার আরও 3টা লিগের টিমগুলোতে খেলে, যার কারণে এটা আসলে হয় না। যাই হোক, এই আলোচনায় আসি, সেটা হচ্ছে এই ম্যাচটা হবে প্রভিডেন্স স্টেডিয়াম গায়ানাতে একটু স্লো ট্র্যাক। এখানে 55% টাইমে স্পিনারও উইকেট পায়, 45% টাইমে পেসারও উইকেট পায়। সকালের খেলা, যেহেতু বাংলাদেশ সময় 8টায় খেলা, সকালের খেলা, অথবা আপনি টসে জিতবেন পরে ব্যাট করবেন, তাহলে আপনি একটা বড় বেনিফিট পাবেন। কারণ প্রথম দিকে পিচটা একটু এমনিতেই হচ্ছে প্রভিডেন্স স্টেডিয়ামের পিচ স্লো, তার উপরে আবার প্রথম দিকে সকালের দিকে কিছু আর্লি ময়েশ্চার থাকে, ওই সময় ব্যাটিং করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। এই দুই দল এখন পর্যন্ত কোনো মোকাবেলা করেনি, অতএব এটা নিয়ে খুব বেশি একটা বলার কিছু নেই। যদি আমি একটু দুই দলের প্রবাবল 11 নিয়ে কথা বলি, শুরুতে একটু পার্থ স্করচার্সের কথা বলি। আপনি দেখবেন যে বিগ ব্যাশে যে পার্থ স্করচার্সের যে টিম থাকে, এখানে কিন্তু আপনি সেই টিম পাবেন না। যেমন এখানে শুরুতে আপনি অ্যান্ড্রে ফ্লেচারকে আপনি দেখবেন, অ্যান্ড্রে ফ্লেচারকে একেবারে শেষ মুহূর্তে ইনক্লুড করা হয়েছে। এছাড়াও আগস্টি আছে, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, এখন এই দুজনের ভিতরে যে কোনো একজন খেলবে। এছাড়া আর্চি শর্ট আছে, মার্ক চ্যাম্পম্যান আছে, উসমান খান আছে, অ্যাস্টন টার্নার তাদের অধিনায়ক, অ্যাস্টন অ্যাগার আছে এই দলটাতে, অ্যারন হার্ডির মতো অলরাউন্ডার আছে, আকিব হোসেন আছে স্পিন অলরাউন্ডার, রিচার্ডসন আছে, সুপিয়ান মুকিন অথবা ব্রডিক কোচ, একজন পেসার একজন স্পিন। আমার মনে হয় সুপিয়ান মুকিনকে খেলানো উচিত, যেহেতু এই পিচে স্পিন খুব ভালো ধরে। আপনি যদি এই পার্থ স্করচার্সের টিমটা দেখেন তাহলে একেবারে পারফেক্ট আপনি স্পিন পাবেন। যেমন আকিল হোসেনের মতো স্পিনার আছে, যেমন এখানে সুপিয়ান মুকিনকে যদি নেয় তার মতো স্পিনার আছে, এই অতএব একেবারে পারফেক্ট স্পিন। এছাড়া আর্চি শটও কিন্তু স্পিন করতে পারে। আর যদি আপনি পেস দেখেন, জয় রিচার্ডসনের মতো ভেরিয়েশন বলার আছে, যেটা এই পিচের জন্য পারফেক্ট। অ্যারন হার্ডির মতো অলরাউন্ডার পেসার আছে যিনিও ভালো বল করতে পারবেন, অত পারফেক্ট একটা টিম। ও ব্যাটিংও স্লো খেলার মতো প্লেয়ারও আছে, আর্চি শট, চ্যাম্পম্যান, উসমান খান, অ্যাস্টন অ্যাগার হার্ড করতে পারবেন, অ্যাস্টন অ্যাগারের মতো স্পিনার আছে। সো পারফেক্ট একটা টিম। আর লাহোরে যদি আপনি আসেন, লাহোরে দেখবেন আবদুল্লাহ শফিক আছেন, মোটামুটি ভালো প্লেয়ার, কিন্তু এই ধরনের স্লো ট্র্যাকে তিনি কেমন করবেন? নাইম ভালো প্লেয়ার, কিন্তু তারা PSL যে পিচগুলোতে খেলেন সেটা ফুললি ব্যাটিং ট্র্যাক। এছাড়াও শাফেন জাহাঙ্গীর আছেন যিনি ইউএসের প্লেয়ার, বাংলাদেশের পারভেজ হোসেন ইমন আছেন, কতটুকু ভালো করবেন এটা আল্লাহই ভালো জানে। এছাড়া শ্যামেল হোসেন আছেন যিনি রান পান, কিন্তু এই ধরনের স্লো ট্র্যাকে কেমন করেন। মাইকেল ব্রাসওয়েলকে নেওয়া হয়েছে স্পিন অলরাউন্ডার, এবং তিনিই দলের ক্যাপ্টেন। এছাড়াও এই দলটাতে উসামা মিরের মতো লেগ স্পিনার আছে, শাদাব খানের মতো স্পিনার অলরাউন্ডার আছে। এছাড়াও আছে মেহরান মমতাজ এবং মোহাম্মদ বাসিত, অথবা এখানে মোহাম্মদ ইমরান, এই দুজন থেকে একজন আসবে। লাহোর কালান্দার্সের পেস ইউনিটটা কিছুটা আমার কাছে মনে হয় একটু দুর্বল ওই পার্থের থেকে। এখন বিষয় হচ্ছে যে কি ঘটনা ঘটতে পারে। যদি টিম স্ট্রেংথে বলেন, টিম স্ট্রেংথে আমি এই ম্যাচে লাহোর কালান্দার্সের থেকে আমি এগিয়ে রাখবো ওই দলটাকে, অর্থাৎ পার্থ স্করচার্সকে। কিন্তু যারা পরে ব্যাটিং করবে তারা একটা বেনিফিট পাবে। যদি পার্থ স্করচার্স পরে ব্যাটিং করার সুযোগ পায়, এই ম্যাচে পার্থ স্করচার্স ফেভার থাকবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে একটু ভুলবেন না।